ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ টাকা নিয়ে বসে আছে দেশে নাশকতা সৃষ্টি করার জন্য, অভিযোগ রুহুল কবির রিজভীর। অনুষ্ঠিত হলো খতমে নবুয়াত মহাসম্মেলন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান থেকে সরিয়ে ফেলা ইসলামী বিধানগুলো ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। 14, 18 ও 24 সালের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দায়ীরা স্বৈরাচারের মতো পালানোর সুযোগ পাবে না, মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। সোমবার শেখ হাসিনার মামলার রায় ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাপে নেই সরকার, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে, নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের নেই। ব্যবসায়ী আশরাফুল হককে 26 টুকরা করে হত্যার পেছনে 10 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল। খুনের ঘটনায় দুরকম তথ্য র্যাব ডিবির। 150 উপজেলার 19,500-এর মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 31 লাখেরও বেশি শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, পুলিশ সদস্য সহ অন্তত 9 জন নিহত। সন্ধ্যায় ঢাকা আসছে ভারতীয় ফুটবল দল। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।